সো আমরা যখনই কোনো ফাইলে চেঞ্জ করব তখনই হচ্ছে আমরা গিট কমিট করে রাখবো। যেমন এখন আমি যে ফাইলটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে index.html। সো ইয়েস, ওকে, আমরা বডি ট্যাগটা অ্যাড করলাম। বডি বডি just adding a paragraph tag slash p. This is a new paragraph. This is a new paragraph. Okay. So আমরা যদি গিটের স্ট্যাটাসটা চেক করতে চাই, সো গিটের স্ট্যাটাসটা আমরা দেখাচ্ছে যে আমরা মডিফাই করেছি index.html এবং ডিলিট করেছি new.txt ফাইলটি। new.txt ফাইলটি আমরা যেভাবে ডিলিট করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমরা ডিরেক্টরিতে গিয়ে এখান থেকে নর্মালি ম্যানুয়ালি ডিলিট করতে পারি। সেটা ডিলিট করার জন্য আরও অপশন আছে গিটে, আমরা কীভাবে ডিলিট করতে পারবো সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন সবগুলো ফাইল অ্যাড করে নিচ্ছি। git add dot, এখন আমরা গিটের স্ট্যাটাসটা চেক করি। দেখুন এখানে new.txt ফাইলটি আমি ডিলিট করে ফেলেছিলাম, কিন্তু পুনরায় new.txt ফাইলটি হ্যাঁ ডিলিটেড দেখাচ্ছে। ওকে, সো এখানে শো করতেছে আমরা যেটা মডিফাই করেছি index.html। আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করব তখনই আমরা গিটে কমিট করে রাখবো। দ্যাট মিনস git commit message changed index.html file। সো আমরা আবার কমিট করে রাখলাম। আমরা যদি কমিট লগে দেখতে চাই এটা, সো গিট লগ, আমরা কমিট লগে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই কমিটে কি করেছি, সেকেন্ড চেঞ্জেস টু index.html ফাইল। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্লিজ লাইক শেয়ার। অ্যান্ড যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।